হ্যাঁ, ওমর আব্দুল্লাহ করেছেন। ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য এসএলএম এর সম্ভাবনা কেমন? ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট বা অনেক ধরনের অনেকে দেখা যায় যে প্রচন্ড লেখালেখি করে আপনার গভর্নমেন্টের বিরুদ্ধে। তো এগুলোর ইয়েটা ডিপেন্ড করবে যে আপনার অ্যাসেসমেন্ট করবে হোম অফিস এমনভাবে যে তা আপনাদের সিরিয়াসনেসটুকু কতটুকু। সম্ভাবনার ক্ষেত্রে যদি বলেন এটা ডিপেন্ড করবে আপনার স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়ালি আপনি কতটুকু ফিয়ার আপনার রয়েছে আপনার দেশে ফেরত যাওয়া, সেটার উপর ডিপেন্ড করবে। সরকার আসার পর 200 সাংবাদিকের কার্ড বাতিল, অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না এবং অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। বিভিন্ন মামলায় জড়িয়ে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে তাকে হয়রানি করা হচ্ছে এবং এতে করে কি তিনি দেশে থাকতে নিরাপদ বোধ করছেন না। তার পরিবার নিয়ে তিনি তো কাজ করতে না পারলে, বেতন না পেলে, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে তো তিনি চলবেন কি করে? স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. হ্যাঁ, ওমর আব্দুল্লাহ করেছেন। ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য এসএলএম এর সম্ভাবনা কেমন? হ্যাঁ, আপনি যদি একটু বলেন। ওমর আব্দুল্লাহ, আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা অত্যন্ত সুন্দর, যুগোপযোগী প্রশ্ন। এখানে আমরা দেখেছি যে বিগত বেশ কয়েক বছর যাবত আপনার ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট বা অনেক ধরনের অনেকে দেখা যায় যে প্রচন্ড লেখালেখি করে আপনার গভর্নমেন্টের বিরুদ্ধে। তো এগুলোর ইয়েটা ডিপেন্ড করবে যে আপনার অ্যাসেসমেন্ট করবে হোম অফিস এমনভাবে যে তা আপনাদের সিরিয়াসনেসটুকু কতটুকু, সেটার উপর আপনার ডিপেন্ড করবে। তো এখন আপনি কতটুকু ওয়েল ফাউন্ডেড ফিয়ারটা রয়েছে আপনার দেশে, এবং আপনার যে প্রশ্ন করেছেন, যেহেতু আপনি ব্লগার, অবভিয়াসলি আপনাকে হয়তো ইন্টারনাল রিলোকেশনের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বিকজ আপনি যেহেতু ব্লগার, অনলাইনে হয়তো আপনাকে ঢাকায় চিনতে পারে, সিলেটেও চিনতে পারে, খুলনায় চিনতে পারে। সো এই বেসিসে হয়তো আপনার ওই দিক থেকে আপনি পার পেয়ে গেলেও আপনার দেখতে হবে যে আপনার জীবনের যে ভয়টা, আপনার ভয় ভীতিটা কতটুকু রয়েছে, সেটা রিয়েলি ইম্পর্টেন্ট। এটা অ্যাসেস করেই হোম অফিস আপনাকে সম্ভাবনার ক্ষেত্রে যদি বলেন এটা ডিপেন্ড করবে আপনার স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়ালি আপনি কতটুকু ফিয়ার আপনার রয়েছে আপনার দেশে ফেরত যাওয়ার, সেটার উপর ডিপেন্ড করবে। ধন্যবাদ ওমর আব্দুল্লাহ। আমি একটু এই প্রশ্নটার সাথে একটু যোগ করতে চাই। ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে গণমাধ্যম কর্মীরাও যুক্ত হয়েছেন। এখানে শুধু রাজনৈতিকভাবে যে হয়রানির শিকার হচ্ছেন তা না। আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার আসার পর 200 সাংবাদিকের কার্ড বাতিল, অনেক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না এবং অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। তো এই আপনি যেটা বললেন আমি একটু অ্যাড করি তানভীর ভাই, সেটা হচ্ছে যে এখানে আপনি গণমাধ্যমের কথা বললেন। আমি কিন্তু আমার জানা মতে আমি পার্সোনালি অনেক এরকম দেখেছি যে যারা ইভেন সরকারি চাকরি করত, যারা সরকারের অনেক বড় বড় পজিশনে ছিল, মন্ত্রণালয়ে ছিল, পুলিশে ছিল, বড় বড় পজিশনে, তারা কিন্তু অনেকেই চাকরিচ্যুত হয়েছে, আবার অনেকে আগেই হয়তো ভয়ে পালিয়ে গেছে অন্য জায়গায়, বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু ক্লেম করছে। তো এই জন্য বললাম যে এটা শুধু সাংবাদিক বা ব্লগারের বা ইয়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ না, ইট ক্যান বি এনিওয়ান। তো যেই হোক না কেন তাহলে সেটা হচ্ছে আপনাকে দেখাতে হবে আপনার জেনুইন এবং আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ার রয়েছে দেশে যাওয়ার, এবং আপনার এই সাফিসিয়েন্ট এভিডেন্স রয়েছে, প্রুফ রয়েছে, যেটা দেখানোর জন্য যে আপনি যদি দেশে যান জেনুইনলি আপনার ফিয়ারটা রয়েছে। সো আপনার এভিডেন্স যদি থাকে পর্যাপ্ত, আপনি দেখাতে পারেন গভর্নমেন্টকে, সেটা হয়তো আপনার গৃহীত হতে পারে। বাট অবভিয়াসলি এটা গ্যারান্টেড না যে আমি সরকার চেঞ্জ হয়েছে আমি চলে আসলেই হয়ে যাবে, বা আমার কার্ড বাতিল হয়ে গেলেই যে আমি ফিয়ার অফ পারসিকিউশনের শিকার হবো, ব্যাপারটা কিন্তু তা না। আপনার হয়তো চাকরিচ্যুত হয়েছে, আপনি হয়তো বাসায় থাকবেন, অন্য কাজ করবেন, ডাজন্ট মিন যে আপনি একদম স্ট্রেটে চাকরি চলে গেছে এই জন্যই আপনি আপনার মানে আমরা যেটাকে বলি যে আমরা লাইফের উপর থ্রেট আছে, ব্যাপারটা কিন্তু তা না। লাইফের উপর থ্রেট বলতে উনি চাকরিচ্যুত হয়েছেন, কিন্তু কোথাও তো কাজ পাচ্ছেন না, তাকে কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হত্যা মামলা দেওয়া হয়েছে। তিনি হয়তো রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট নন, কিন্তু তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে তাকে
হয়রানি করা হচ্ছে এবং এতে করে কি তিনি দেশে থাকতে নিরাপদ বোধ করছেন না। তার পরিবার নিয়ে তিনি তো কাজ করতে না পারলে, বেতন না পেলে, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে তো তিনি চলবেন কি করে? না, সেই ব্যাপারটা তো অবশ্যই আমি বলছি যে যদি তার তিনি যদি মনে করেন যে তার জেনুইন ফিয়ার অফ পারসিকিউশন রয়েছে, তাকে বিভিন্ন ধরনের পলিটিক্যালি মোটিভেটেড মামলায় জড়ানো হতে পারে, বা উনি যদি মনে করেন যে ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হামলার বা ওনার জীবনের ভয় রয়েছে, অবভিয়াসলি উনি তো আগে তো আপনার স্পেশালি আপনার ক্লেম করতে হলে আপনাকে তো ওই স্পেশালি ইউকে যদি আপনি ক্লেম করতে চান আপনাকে এখানে আসতে হবে আগে। You must need to arrive in this country. সো এখানে অ্যারাইভ করার পর আপনি যদি স্পেসিফিক রিজন থাকে উইথ এভিডেন্স, ক্লেম তো আপনার করতেই পারেন। আর এটা সাকসেসফুল হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে আপনার কতটুকু এভিডেন্স দিয়ে, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার জেনুইন রিস্কটা রয়েছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.